বিদেশি যারা আছেন তারাও কিন্তু এই কাজগুলো করছেন। যেমন আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেব তিনি একটি বিবৃতি দিলেন। তিনি অবশ্যই দেশের একজন বিশিষ্ট নাগরিক হিসাবে এই কথা বলার অধিকার তার আছে এবং প্রত্যাশিত এটি যে এখানে সরকার ব্যর্থ হয়েছে সে কথা বলতে পারতেন, এখানে শান্তি বিঘ্নিত হয়েছে, যারা এই কাজগুলো করেছেন সেটা সঠিক হয়নি। আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে চাই শান্তি আবার ফিরে আসুক, কারণ তিনি তো শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। আর তিনি যে বিবৃতিটি দিলেন তিনি চাইলেন বিদেশিদের হস্তক্ষেপ। তাই আমি বলছি যে শিক্ষার্থীরা হয়তো ঘরে ফিরে যাবে, কিন্তু যারা রাজনৈতিক হীন স্বার্থ সিদ্ধ করার জন্য যারা থাকবে তারা কিন্তু এত সহজে মানে তাদের যাতে তাদের যে পরিকল্পনা সেখান থেকে কিন্তু তারা ফিরে আসবে কিনা সন্দেহ আছে। সেই জায়গাতে আমি মনে করি সরকারকে আজকে নিজের যেমনিভাবে তারা সময় উপযোগী পদক্ষেপ নিতে পেরেছেন কিনা, কেন নিতে পারেননি সেটাও যেমন তারা বিবেচনা করবেন। তার এই পরিস্থিতিতে আজকে যে দেশের সম্পদ যারা নষ্ট করলো, এতগুলো প্রাণহানির পরিস্থিতি যারা তৈরি করলো, তাদেরকে তারা শাস্তি দিতে পারবেন কিনা সেটাও তাদেরকে দেখতে হবে। কারণ আপনি গর্তের থেকে সাপ যেগুলো বেরিয়েছে সেই সাপগুলোকে যদি আপনি না মারতে পারেন তাহলে কিন্তু আপনাকে কামড় দিবেই। তাই আমি মনে করি একটি ভালো মানে আমি ইতিবাচক দেখছি, আমাদের আইনমন্ত্রী সাহেব বলেছেন সাধারণ শিক্ষার্থী তাদেরকে কেউ যেন আবার প্ররোচিত না করতে পারে, সেজন্য তিনি বলেছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।